আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ কাটার দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন দুটো বড় বড় মাছ, এটা হচ্ছে রুই মাছ। দুটোই রুই মাছ দেখেন, বিশাল আকৃতির মাছ দুটা, একবারে নদীর মাছ। এটা কিন্তু প্রকৃত চাষের মাছ না, ঠিক আছে? সেজন্যই এক একটা 3.5 কেজি করে ওজন। এই মাছটার দাম পড়েছে অনেকটি। যাই হোক, এই যে ধার দিতেছি, হ্যাঁ বড়ি ধার দিতেছি দেখেন। আজকে আমি ভিডিওতে আসবো না, কারণ আমার শরীরটা বিষয়টা ভালো না। সেজন্য আমি আমার গিন্নিকে বলছি তুমি কুটো, আমি দেখতেছি, আমি একটা ভিডিও করি। যাই হোক দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই আঁশ তোলা হচ্ছে এখন। এই মাছগুলো কিন্তু খেতে কেমন লাগবে জানি না, কিন্তু যতদূর আমাকে গ্যারান্টি দিয়েছে সেই মাছগুলো অনেক ভালো লাগবে, এবং নদীর মাছ হিসেবে আমাকে দিয়েছে। আসলে পরিচিত আমার এই যে মাছ যে ব্যবসা করে, সেই ব্যবসায়ী হচ্ছে আমার পরিচিত জন। সেজন্য আমাকে দিয়ে দিচ্ছে যে আপনি নিয়ে যান, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সেজন্য আমি আর কি মাছটা নিলাম। দেখেন কত সুন্দর মাছ, একদম টাটকা মাছ, বড় বড় মাছ দুটি। তাছাড়া আজকে বাজার থেকে আনছি দুটো কবুতরের বাচ্চা এনেছি, কারণ আমার ছেলে সিলেট থেকে আসতেছে, তো সেজন্যই এসব আয়োজন করা হচ্ছে। যাই হোক, এখন দেখি কিভাবে মাছটা কেটে আপনাদেরকে দেখাবো, আপনার সাথে থাকুন। এই যে মাছ এখন কাটা শুরু হবে, আপনারা সাথে থাকুন। একবার সম্পূর্ণ মাছ কাটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন কিভাবে মাছ কাটে। আজকে আমি ভিডিওর সামনে আসবো না, ক্যামেরার সামনে আসবো না। আমার মেয়ে এখানে ক্লাস চলতেছে, তার ম্যাডাম আসছে, সেজন্য আমার ক্যামেরাম্যান নাই। সেজন্য বলছে ঠিক আছে তুমি আজকে, অনেক গিন্নিকে বলছি তুমি মাছটা কাটো, পরে আমি ভিডিও করে দিই। দেখেন আমরা দেখছেন কিভাবে মাছগুলো কাটা হচ্ছে। একদম তরতাজা মাছ, প্রায় কয় কেজি মতো হলো, 2.5 কেজি করে, 2.5 কেজি ওজনের দুটো মাছ। 5.5 কেজি করে হয়েছে দুটা, একবারে নদীর মাছ। সে আমাকে গ্যারান্টি দিছে, আসলে কতটুকু গ্যারান্টি দিছে আমাকে জানি না, তবে মাছগুলো ভালো আছে আশা করা যায়। তবে আসলেই আমি আপনাকে দেখাচ্ছি মাছগুলো কিরকম। দেখেন এখনো মাছের চোখ কিন্তু বন্ধ হয় নাই, দেখছেন? মাছ কিন্তু একদম জাগনা আছে এখনো, একবার টাটকা মাছ তাকায় রয়েছে, দেখছেন? আমরা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তাকিয়ে রয়েছে। আমার ওয়াইফ যে কাটতেছে তার দিকে তাকায় রয়েছে, যে আমার তো সিরিয়াল আসতেছে কাটার। আর এটা কিন্তু এই যে এটাও কিন্তু তাকায় রয়েছে, দেখেন এটা কিন্তু চোখ একবার লাল। রাতে ঘুম হয় নাই তার, হ্যাঁ রাতে ঘুম হয় না দেখি চোখ লাল হয়ে গেছে, আর এটা চোখটা একটু কালো রয়েছে। দেখেন কিভাবে কাটতেছে মাছগুলা। আপনার সাথে থাকবেন। মাছ কাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমরা কিছুক্ষণ পরে এটা রান্না করব, এবং রান্নার পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখনো কাটা শেষ হয়নি, ঠিক আছে? এখনো কাটা শেষ হয়নি। এটা কাটা শেষ হইলে ওটা ধরবে। দর্শক, হ্যালো গাইস, আপনাদের জানেন যে আমি প্রতিনিয়ত কন্টিনিউ আমি ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আসলে নেটের সমস্যার জনিত কারণে কয়েকদিন যাবত ভিডিও আপলোড করলে রাতে যদি আপলোড করে ফেলি, সকাল 10টা 12টা 1টা বা 1টা 2টা 3টা বেজে যায়, কারণ লোড হয় না। কি মোবাইলে কোনো সমস্যা কিনা জানি না। আপনারা দেখে থাকুন, এবং যদি মাছ কাটাটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরেকটা বিষয় বলতেছি, আর আপনাদের কেউ একটু জানিয়ে রাখি, কারণ এই মাছগুলো কিন্তু একবার টাটকা। ওটা আবার কাটো, ওই পিছুটা লেজটা কাটতে হবে, আর একটা লেজটা না কাটলে ওটা খাওয়া যাবে না। ছোট ছোট চাকা করো, যে বড় চাকা করছো ওগুলো, যে বড় পিস করছো, এগুলো কেমনি হবে? মাছ মাছ ছোট ছোট ই করবা। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করে দেন সব সময়। আমি জানি। দেখেন এই যে মাছের মাথাটা, এটা হচ্ছে মাছের মাথা। কত বড় মাথা দেখতে পাচ্ছেন। আর মাছের যে মাথাটা আছে, এই মাথা দেখে কিন্তু বোঝা যায় যে মাছটা কত বড় হতে পারে।
ঠিক আছে, দেখেন একবার টাটকা, কিন্তু একটা নদী নদী একটা জ্ঞান আসছে, কিন্তু মাছ কিন্তু একবার টাটকা আছে, নষ্ট হয়নি। দেখেন কিভাবে কাটে, আমার ওয়াইফ কিন্তু কাটতে পারতেছেন, দেখছেন কত কষ্ট করতেছে। আর সর্বনাশ, এই তোমার ধার মনে হয় নাই, ধার নাই। হ্যাঁ, ধারটা দাও না একটু, একটু শেষ ছিল না, ধার দাও, আবার দাও একটু, হাতটা ধুয়ে নাও, পিছলে করে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন শিলনোড়া, শিলনোড়া মানে আমরা শিলের নোড়া বলি আর কি, শিলপাটা পোতা বলি। দেখেন কেমন করে ধার দিতেছে। এই মাছ কিন্তু তাকাই রয়েছে, দেখেন এই ধার দেয়া, বডির ধার দেয়া দেখে মাছ কিন্তু তাকাই রয়েছে, দেখতে পাচ্ছেন। ও মাই গড, এই তুই তাকাই রয়েছে, রাগ করছিস নাকি? এই মাছ মনে রাগ করছে আমার মনে হইতেছে। না অন্যটাতে করতে কোটো, হ্যাঁ ধরো না না দেখতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কাটা শেষ। এটি কিন্তু একটু বড় ছিল, ওটা একটু ছোট ছিল। এটার ওজনটা কিন্তু অনেক, অনেক ওটার সাথে বেশি ওজন। ঠিক আছে, আমি কিন্তু আসলে এই মাছটা নিতে চাইনি। তা আমার দেখেন কিরকম রক্ত, লাল টকটক রক্ত। ঠিক আছে, আমি ইউটিউবকে ধন্যবাদ জানাই যে আসলে আমার ভিডিওগুলো ইউটিউবে মোটামুটি ভালোই দর্শক বিন্দু, আমার অডিয়েন্স গুলো দেখে। যাই হোক, যদি এই রক্ত কোনো সমস্যা হবে কিনা জানি না, তারপরেও আমি ভিডিও করতেছি। যদি প্রথমবারের মতো যদি ওয়ার্নিং দেয়, তাহলে আমি সতর্ক হয়ে যাব যে রক্ত মাখা কোনো কিছু পোস্ট করা যাবে না, তা আমার জানা নেই। তবে আমি যতটুকু ভিডিও করার চেষ্টা করছি, ভালো করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু এই রক্ত মাখা কোনো কিছু ভিডিও আপলোড করা যাবে কিনা যদি আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যে এটা করা যাবে না। ঠিক আছে, যাই হোক, এই ভিডিওটা আমি বেশিক্ষণ লেন্থি করবো না, আমার মাছ কাটাও শেষ হবে, আমার ভিডিওটা ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে। দেখেন, আর এখন ঠান্ডা পড়ছে, সবাইকে একটু সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে মাছের পেডি নাকি, এটা ঘাড় বলে নাকি? এই যে আমার মেয়ে আসছে এখন বিড়াল নিয়ে, দেখবো। এই দেখছেন সাহামনি, এই যে সাহামনি, তুমি যে বিড়াল বাচ্চা নিয়ে থাকো, যদি আসর মারে, হ্যাঁ, আর তুই যদি আসর মারে কি করবো তখন তুমি বলো? হ্যাঁ, না যদি, যদি আসর মারে তখন তুমি কি 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 বলবো বলো? আমি ব্যান্ডেজ করবো। আসর মারলে ব্যান্ডেজ করবে, ওটা হবে না। ঠিক আছে, সবসময় সবসময় বিড়াল নেওয়া যাবে না, যে কোনো সময় বিড়ালে রাগ করতে পারে, তখন তোমার। এখন বর্তমানে শীত পড়েছে, আবারও চলে আসলাম আমি মাছ কাটার এই ইয়েতে, ভিডিওতে। বন্ধুরা আমার এবং আমার অডিয়েন্স যারা আছেন, অবশ্যই 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 এই ভিডিওটা যদি আপনাদের কাছে যায়, তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনার, আমার ওয়াইফে যদি এই ভিডিওটা, মাছ কাটার দৃশ্যটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আমার পাশে যারা আছেন সবসময় থাকেন, এই মাছটা কিন্তু অথেন্টিক মাছ, একদম ভালো মাছ। আপনার, আমার ওয়াইফ বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, মাছটা খুব সুন্দর এবং কোনো নষ্ট হয়নি। আজকে এই প্রথম বাজার করে যাই গিয়ে আমি মাছটা কিনলাম। আমি আসলে মাছ কম কিনি, কম চিনি। সবসময় আমার ওয়াইফের সাথে যাই, আমি সাথে গিয়ে কিনি। আমার ওয়াইফ মোটামুটি মাছ ভালো চিনে, সেই জন্যই আমি যাই। আজকে নিজেই নিজেই কিনে আনলাম। আসলে আমরা, এটা হচ্ছে পিটি, পিটির চাকা অনেকেই পছন্দ করেন। ঠিক আছে, দেখেন ভুটভুড়ি, ভুটকানা কি জানি বলে, জানি না। তবে এর ডিম নাই, তাই না? তেল আছে, ডিম নাই, কারণ এটা আমরা পুরুষ মাছ মনে হয়। হুম, এটা আমাদের পুরুষ মাছ মনে হয়। দেখেন এই মাছটা কিন্তু মাথা কাটার পরেও কিন্তু টাকা রয়েছে, দেখছেন? এটা কিন্তু অরিজিনালি কিন্তু রাগ করছে আমার সাথে, আমার মনে হচ্ছে। ঠিক আছে, দাম দেখতে পাচ্ছেন, মনে হয় রাগ করছে। দেখেন এখনো টাকা রয়েছে কেন? আপনারা বলেন কেন টাকা রয়েছে মাছটা? এই, তুমি টাকা রয়েছে কেন? হুম, দর্শক বন্ধুরা, অডিয়েন্স যারা আছেন, সবাই আমার এই ভিডিওটা দেখবেন। এই যে মাছ কাটা পরে শেষ পর্যায়ে গেছে, আমারও মোটামুটি শেষ হয়ে যাবে। আমি যতটুকু আগে বলছি যে এই ভিডিওটা লেন্থি হবে না, মাছ কাটা দেখাবো আপনাদেরকে, আমি মাছ কাটে দেখাবো, আর অন্য কিছু আমি আজকে দেখাবো না, কারণ আজকে শরীরটা ভালো লাগতেছে না, আমার ঘুমে অস্থির হয়ে গেছে গে। ঠিক আছে, আবার বিকালে আমার একটু প্রোগ্রাম আছে, আবার রাত্রে আমার যেতে হবে, আমার এক জায়গায় যেতে হবে। ঠিক আছে, ছেলে আসতেছে, সেই ছেলেকে এগিয়ে এগিয়ে নিতে হবে। তা সবাই আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন।
এবং কার কার এই মাছ পছন্দের মাছটা হচ্ছে রুই মাছ। ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিলাম। আসলে আমি বলতাম না, আপনারা বলতেন যে মাছটা কি মাছ। দেখেন একটা বড় বুলে একটা বড় মাছ হয়ে গেছে। দেখছেন এই যে মাথাটা কাটতেছে, 2 হাত দিয়ে বের পাচ্ছে না। এত বড় মাছ আমি আনছি আজকে বাজার থেকে, একবারে পানির দামে, সস্তা দামের। তারপর টাকা নিয়েছে, কেজি নিয়েছে আপনার প্রায় 350 টাকা কেজি পড়ছে। ঠিক আছে, একদম নদীর মাছ, সেজন্য এই দামটা একটু বেশি। আর এগুলো মাছ তো মনে করেন 260, 70, 50, 250 টাকা এরকম করে। যাই হোক অডিয়েন্স, গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ ভিডিও করে থাকি। আপনারা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। ঠিক আছে, আর যদি আমাদের পেটে কি রক্ত দেখছো, লাল রক্ত, বাবারে বাবা, মাছটা টাটকা তাই না? একদম টাটকা মাছ, দেখেন কি লাল রক্ত খালি বের হচ্ছে, বের হচ্ছে, দেখছেন? ও মাই গড, আসলে মাছটা কিনে মনে হয় আমার জিতছে তাই না? হ্যাঁ, ভালো আছে না? মাছটা কিন্তু কিনা আসলে ভালো হয়েছে, যেহেতু নদীর মাছ ভালো লাগবে। সে তো বলছে নদীর মাছ, আসলে এত বড় বড় মাছ নদীর থেকে আসলে আনা সম্ভব না। যখন বেচে বিক্রি করে তখন তো তারা বলে যে এরা নদীর মাছ, সাগরের মাছ, ওই পুকুরের মাছ, ত্রিশালের মাছ, ময়মনসিংহের মাছ, বক্সিগঞ্জের মাছ, জামালপুরের মাছ, বদর অঞ্চলের নদীর মাছ, ব্রহ্মপুত্রের মাছ, এসব বলে। ঠিক আছে, আরে মাছ এসব বলে। দেখি একটু ওই কামানটা ওটাও। ও মাই গড, ওটা ওটা ওটাও দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, হায় হায় রে, কতটি মাছ হয়েছে, কতটি মাছ। দেখেন এই মাছটা কিন্তু রাখুই আছে এখনো, সে চোখ বন্ধ হয়ে নেই। তাহলে তাদেরকে কি বলা যায় বলেন? যাই হোক বন্ধু, দর্শক বন্ধুরা, অডিয়েন্স যারা যারা আছেন, সবাই ভালো থাকবেন। এই আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে ভালোবাসা দিবেন, ভালোবেসে আমার হয়ে থাকবেন। আমার পরিবারে সবসময় আসবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা অডিয়েন্স আমাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।